একটি খুবই সুন্দর নতুন ওয়েব সিরিজ নিয়ে এসেছি। মানুষ আবার কিভাবে জীবিত হবে, কোথায় জড়ো হবে, কিভাবে জড়ো হবে, হিসাব কখন শুরু হবে, স্কেল কেমন হবে, পৃথিবী টুকরো টুকরো হয়ে যাবে, তারাগুলো ঝরে পড়বে, আর চাঁদ সূর্য আলোহীন হয়ে যাবে। ওটগুলোর উপর সোনার হাওদা থাকবে, তাদের লাগাম হবে দামি পাথরের। একটি খুব সুন্দর নতুন ওয়েব সিরিজ নিয়ে এসেছি, যার নাম কিয়ামতের পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? খুবই সুন্দর একটি নতুন ওয়েব সিরিজ নিয়ে এসেছি, যার নাম হলো কিয়ামতের পরে, আফটার জাজমেন্ট ডে। আমরা এর আগে আরো একটি ওয়েব সিরিজ করেছিলাম, যার নাম ছিল কিয়ামতের আলামত। আপনি যদি সেটা না দেখে থাকেন তাহলে আপনি দেখে নিন কিয়ামতের আগে কি কি হবে। আর আমরা খুব কৌতূহলী হই, অনেক সময় আমাদের খুব জানার আগ্রহ হয় যে এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর কি হবে, মানুষ আবার কিভাবে জীবিত হবে, কোথায় জমা হবে, কিভাবে জমা হবে, হিসাব কবে শুরু হবে, আর কোন কোন লোকদের হিসাব হবে। আর এমন কিছু লোক হবে যারা হিসাব থেকে বেঁচে যাবে। কে কে আল্লাহর দরবারে শাফাত করবে, অর্থাৎ সুপারিশ করবে। মিজান অর্থাৎ দাড়ি পাল্লা কেমন হবে, পুলসিরাত অর্থাৎ ব্রিজ অফ সিরাত, এর উপর লোকদের কি অবস্থা হবে, কি পরিস্থিতি হবে, লিবাউল হান্ত কি, হাউজে কাউসার কেমন হাউস, আরো অনেক কিছু আপনি জানবেন এই ওয়েব সিরিজে। আখিরাত সম্পর্কে সঠিক আকিদা, আর এই সঠিক আকিদা জানার জন্য এবং নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আপনি যুক্ত থাকবেন। আজ এই ওয়েব সিরিজের আমাদের প্রথম পর্ব, আর ইনশাআল্লাহ যেমন আমি বলেছি, আজকের পর্বে আমরা জানব যখন কিয়ামত সংঘটিত হবে এবং হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়ার ফলে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, জমিন টুকরো টুকরো হয়ে যাবে, তারা ঝরে পড়বে, আর চাঁদ সূর্য আলোকহীন হয়ে যাবে। তারপর মালাকুল মউত, জি হ্যাঁ, হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি রূহ কবজকারী ফেরেশতা, আল্লাহ তাআলার দরবারে আরজ করবেন, হে আল্লাহ, যাকে তুমি চেয়েছ সে ছাড়া সব জমিন ও আসমান বাসী ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ কয়েকজন ছাড়া, এমন মনে করুন সবাই দুনিয়া থেকে চলে গেছে, সবার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক ইরশাদ করেন, আর কে কে বাকি রয়ে গেছে, যদিও তিনি খুব ভালো জানেন। মালাকুল মউত আরজ করবেন, হে আমার রব, তুমি বাকি আছো। আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে, জিব্রাইল ও মিকাইল, এবং আমি অর্থাৎ হযরত আজরাইল বলবেন, আমি বাকি আছি। আল্লাহ পাক ইরশাদ করবেন, আরশ বহনকারী ফেরেশতারা মৃত্যুবরণ করুক, তখন তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক ইরশাদ করবেন, এখন কে বাকি আছে? তখন মালাকুল মউত আলাইহিস সালাম আরজ করবেন, হে আমার রব, এখন আপনি বাকি আছেন এবং ইসরাফিল আর আমি বাকি আছি। অতঃপর রব আযজা ওয়া জাল্লার হুকুমে আরশ হযরত ইসরাফিল আলাইহিস সালাম থেকে সিংহা নিয়ে নেবে, আর তারপর ইরশাদ করবেন, ইসরাফিলও মৃত্যুবরণ করুক, তখন তিনিও মৃত্যুবরণ করবেন। আল্লাহ পাক ইরশাদ করবেন, এখন কে বাকি আছে? মালাকুল মউত আলাইহিস সালাম আরজ করবেন, হে আমার রব, আপনার সত্তা বাকি আছে, যার মৃত্যু আসবে না, আর হে আল্লাহ, আমি বাকি আছি। আল্লাহ করিম ইরশাদ করবেন, তুমিও আমার সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি, আমি তোমাকে যে কাজের জন্য বানিয়েছি তুমি সেটা দেখে নিয়েছ, এখন তো আর কেউ নেই যার রূহ কবজ করতে হবে, তো ইরশাদ হবে, এখন তুমি মৃত্যুবরণ করো। সুতরাং আজরাইল আলাইহিস সালামও মৃত্যুবরণ করবেন। এখন এক অদ্বিতীয় আল্লাহ পাক বাকি থাকবেন। দর্শকবৃন্দ, এখন রব তাআলা সুবহানাল্লাহ, এখন আল্লাহর পক্ষ থেকে যে ইরশাদ হবে সেটা যদি মনোযোগ দিয়ে শোনা যায় তাহলে সত্যি সেটা ভীতিকর, অর্থাৎ গায়ে কাঁটা দিয়ে দেবে। এখন দুনিয়ার কেউ নেই, শুধু রব তাআলার সত্তা আছে, আর তিনি তিনবার এই ঘোষণা করবেন, তিনি ইরশাদ করবেন, যেন একটা প্রশ্ন করবেন, আনাল জাব্বারু লিমানিল মুলকুল ইয়াউম, আজ আমি পরাক্রমশালী, আজ কার বাদশাহী? বাট নো বডি দেয়ার টু আনসার দ্যাট কোয়েশ্চেন্স, সেদিন তো কেউ উত্তর দেওয়ার থাকবে না। অতঃপর স্বয়ং রব তাআলা উত্তর দেবেন, আর কি বলবেন? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর রাজত্ব, যিনি সবার উপর বিজয়ী, অর্থাৎ সবকিছুই ধ্বংসশীল এবং সবকিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আজ মানুষ অহংকার ও দাম্ভিকতার সাথে এমন ভাবে বেঁচে থাকে যেন কখনো মরতে হবে না, কিন্তু এই ঘোষণা বলছে যে কেউ থাকবে না, শুধু মহান রবের অস্তিত্বই থাকবে। এরপর কি হবে? সব শেষে যেই সত্তার মৃত্যু হবে তিনি হলেন সৃষ্টিকুলের রূহ কবজকারী মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এরপর মহান রব এই জমিনকে অন্য জমিন দিয়ে বদলে দেবেন, আসমানগুলোকে বদলে দেবেন এবং জমিনকে এমনভাবে প্রসারিত করবেন যে এতে কোনো উঁচু নিচু বা বাঁকা অংশ থাকবে না, সম্পূর্ণ সমতল জমিন হবে।
অতঃপর আল্লাহ পাকের হুকুমে সৃষ্টিকুল এই পরিবর্তিত জমিনে সেইভাবে চলে আসবে যেভাবে তারা আগের জমিনে ছিল। অর্থাৎ যারা আগের জমিনে দাফন ছিল তারা এই জমিনে দাফন হয়ে যাবে, যারা বাইরে ছিল তারা বাইরে থাকবে। কারণ অনেক মানুষ তো এমন থাকবে যাদের দাফন করা হবে না, তাদের উপর তো কিয়ামত চলে আসবে। যারা দুনিয়াতে থাকবে তারা এভাবে জমিনে ছড়িয়ে থাকবে, তারা এই নতুন জমিনে চলে আসবে। এই জমিন একদম সমতল হবে এবং এমন সমতল হবে যে জমিনের কোণে যদি একটি সরিষা দানাও থাকে তবে সেটাও দেখা যাবে। সম্পূর্ণ সোজা জমিন হবে। এখন আল্লাহ করিম যখন আসমানকে বৃষ্টি বর্ষণের আদেশ দিবেন তখন তা 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করতে থাকবে। এমনকি সৃষ্টিকুলের উপর পানি 12 হাত পর্যন্ত উঁচু হয়ে যাবে, এত পানি হয়ে যাবে। তারপর আল্লাহ করিম শরীরগুলোকে গজানোর হুকুম দেবে। রবের শান দেখুন কি অপূর্ব। এখন শরীরগুলো সবজির মতো গজাতে শুরু করবে। এমনকি যখন তাদের শরীর আগের মতো পরিপূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হবে যে আমার আরশ বহনকারী ফেরেশতারা জীবিত হয়ে যাও। তিনি তো কুন এর মালিক, তাই না? তিনি বলেন কুন হয়ে যাও, তা হয়ে যায়। তিনি বলবেন জীবিত হয়ে যাও, তখন আরশ বহনকারী ফেরেশতারা জীবিত হয়ে যাবেন। সর্বপ্রথম পুনরায় জীবিত হাওয়াদের মধ্যে এই ফেরেশতারাই থাকবেন। তারপর আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল শিঙ্গা ধরবেন এবং নিজের মুখে লাগিয়ে নেবেন। তারপর আল্লাহ পাক বলবেন জিব্রাইল এবং মিকাইল জীবিত হয়ে যাও, তখন তারা দুজনেই জীবিত হয়ে যাবেন। এরপর আল্লাহ পাক রূহদের ডাকবেন, তখন রূহদের হাজির করা হবে। সুবহানাল্লাহ। হে মুসলমানগণ মুবারকবাদ, ঈমানদারগণ মুবারকবাদ। মুসলমানদের রূহগুলো নূর দ্বারা চমকাতে থাকবে এবং বাকি রূহগুলো অন্ধকারে থাকবে। আল্লাহ করিম সব রূহকে সিংহার মধ্যে প্রবেশ করাবেন এবং তারপর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দেবেন যে তিনি পুনরায় ওটা এবং একত্রিত করার জন্য ফুঁক দেয়। তিনি যখন সিংহায় ফুঁক দেবেন তখন রূহগুলো সিংহা থেকে মৌমাছির মতো বেরিয়ে এসে আসমান ও জমিনের মাঝের শূন্যস্থান পূরণ করে দেবে। তখন রূহগুলো জমিনের নিচে নিজ শরীরের দিকে যাবে এবং নাকের যে ছিদ্র আছে নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করবে, শরীরে ছড়িয়ে পড়বে। এরপর হাসর অনুষ্ঠিত হবে এবং মানুষ একত্রিত হতে শুরু করবে। দর্শক, কেমন তথ্য! শুনলে মাঝে মধ্যে অবাক লাগে যে পুনরায় সেই মানুষগুলো জীবিত হবে। একটু ভেবে দেখুন তো, দুটি ফুক অর্থাৎ দুটি সিংহার মধ্যে, মানে একটি সিংহা যাতে সবার মৃত্যু হবে এবং দ্বিতীয় সিংহা যাতে পুনরায় জীবিত করা হবে, এর মধ্যে 40 বছরের ব্যবধান থাকবে। ব্যবধান যতই হোক মনে একটি প্রশ্ন তো আসবেই যে এটা কিভাবে সম্ভব হবে যে এত সময় পেরিয়ে যাবে? শরীরগুলো তো পচে গলে যাবে, শরীরের ক্ষুদ্র কণা, ছোট ছোট কণা জমিনের কণার সাথে মিশে যাবে, কে জানে কোথায় কোথায় পৌঁছে যাবে। তাহলে এই সব কিভাবে হবে? মনে রাখবেন যে মানুষের সবকিছুই গলে যায়, শুধু আজবুজ্জম। এখন এটি কি? এটি একটি হাড়ের ব্যাপারে বলা হয় এবং কিয়ামতের দিন এই হাড়ের উপরই সৃষ্টিকুলকে পুনরায় জীবিত করা হবে। আজবুজ্জম এর আক্ষরিক অর্থ হলো লেজের গোড়া। আজ এর অর্থ মূল এবং জম এর অর্থ লেজ। এখন এখানে কিছু লোক বলে যে স্পাইনাল কর্ড, দেখুন আমাদের যে মেরুদণ্ডের হাড় আছে মানুষ এর দ্বারা বসে, এটি স্তম্ভের মতো কাজ করে, যেমন দেয়ালের জন্য ভিত্তি থাকে। যদি এখানে এই হাড় বোঝানো হয় তবে হাদিসের অর্থ এই হবে যে এই হাড় দ্রুত ধ্বংস হয় না এবং মাটি 100 বছর পর এটিকে পচিয়ে দেয় অর্থাৎ গলিয়ে দেয়। আর যদি এর দ্বারা উদ্দেশ্য আজায় আসলিয়া হয়, যা মানুষের শরীরের মূল অংশ, তবে না কখনো ধ্বংস হয় না এবং এটি এমন সূক্ষ্ম উপাদান, এমন সূক্ষ্ম অংশ যা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। আরবিতে এদেরকে আজজায়ে লা ইয়াতাজাজ্জা অর্থাৎ ইনডিভিজিবল কম্পোনেন্ট, অর্থাৎ বুঝুন যে এগুলো শেষ হয় না। এদেরকে এটাই বলা হয় মানুষ যেখানেই যাক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, এই উপাদানগুলো ঠিক তেমনই থাকে। এমনকি মাংস ও রক্তেও এই উপাদানটি বিদ্যমান থাকে। এই উপাদান থেকেই মানুষ আগেও সৃষ্টি হয়েছিল এবং ভবিষ্যতে হবে। দেখুন আজকাল ডিএনএর কথা হচ্ছে, মৃত্যু হয়েছে কত বছর আগে, বরং এখন তো কয়েকশো বছর পুরনো বডি পাওয়া যায়। তখন সেটার মেডিকেল পরীক্ষার পর জানা যায় যে সেটার বয়স কত বছর ছিল, মৃত্যুর কারণ কি ছিল। তো বর্তমানে যখন সায়েন্স এত উন্নতি করেছে, যা শত শত বছর 200-300 বছর পর বডির উপর গবেষণা করতে পারে, তো তিনি তো সৃষ্টিকুলের স্রষ্টা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। নবী পাক আলাইহিস সালাতু সালামের আরেকটি ফরমান শুনুন, কচি শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই কিয়ামতের দিন একত্রিত হবে। হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিঃসন্দেহে যে ব্যক্তি সমুদ্রে ডুবে যায় অতঃপর এর মাংস মাছেরা ভক্ষণ করে, অতঃপর এতে হাড় ব্যতীত আর কিছু অবশিষ্ট থাকে না, অতঃপর সমুদ্রের ঢেউ সেই হাড়গুলোকে এপার থেকে ওপার, এদিক থেকে সেদিকে করে, শুকনো অবস্থায় পড়ে থাকে। অতঃপর হাড়গুলো সেখানে দীর্ঘ সময় পর্যন্ত পড়ে থাকার কারণে পচে গলে টুকরো টুকরো হয়ে যায়। সুতরাং সেই পথ বেয়ে ওটের যাতায়াত হলে তারা খেয়ে চলে যায়, তারপর মলের আকৃতিতে বের করে দেয়। এরপর সেখানে কিছু মানুষ অবস্থান করে, তারা সেই গোবরগুলো আগুনে জ্বালিয়ে সেগুলো ছাই করে দেয়। তারপর বাতাসের বেগে ছাইগুলো জমিনে ছিটিয়ে দেয়,
দর্শক শ্রোতা, এত কিছু নিঃসন্দেহে হয়ে গেছে, অর্থাৎ এভাবে সেই শরীর পরিবর্তন হয়ে গেছে, সেটা ছাইও হয়ে গেল, বাতাসের সেই ছাইও উড়ে গেল। কিন্তু এখন কি হবে? যখন সিংগায় ফুঁক দেয়া হবে, সেই ছাই হয়ে যাওয়া মানুষ এবং কবরে দাফন হওয়া মানুষ সকলে বের হবে। আল্লাহ সবাইকে পুনরায় বডির আকৃতি প্রদান করবেন, এতে রূহ প্রবেশ হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পথের উপর দাঁড়িয়ে এটা ঘোষণা করবেন, হে পচা গলা হাড়গুলো, টুকরো টুকরো হয়ে যাওয়া চামড়াগুলো, ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো, আল্লাহ পাক তোমাদের আদেশ দিচ্ছেন চূড়ান্ত বিচারের জন্য একত্রিত হও। এখন আসুন আমরা আরেকটু সামনে যাই, একটি কথা বোঝার চেষ্টা করি। যেভাবে শরীরগুলো দুনিয়াতে ছিল সেভাবেই নিজস্ব রং এবং গুণাবলীর সাথে, কোয়ালিটির সাথে পুনরায় প্রত্যাবর্তন করা হবে। অবশ্যই কবরে হাজার হাজার বছর হয়ে গেছে, যখন উঠবে রং ও বর্ণ সেটাই হবে, তাদের গুণাবলীও সেটাই হবে। এবং কবর থেকে উঠার পর যখন সিংগায় ফুঁক দেওয়া হবে, সেটা যথেষ্ট দীর্ঘ আওয়াজ হবে। সিংগার প্রথম অংশ মানুষকে জীবিত করার জন্য হবে এবং পরের অংশ তাদেরকে কবর থেকে বের করার জন্য হবে। সুতরাং সিংগার সেই অংশ যা তাদের জীবিত করার জন্য হবে সেটা তারা শুনতে পাবে না। অবশ্যই সিংগার সেই অংশ যা তাদের কবর থেকে বের করার জন্য হবে তারা তা শুনবে, লিসেন করবে। বর্ণনায় রয়েছে যে কিয়ামতের দিন মানুষ নিজ নিজ কবর থেকে পোশাকবিহীন, খালি পায়ে, খতনাবিহীন উঠবে। Someone will be no foot. Someone will be on foot. Someone will be on ride. কেউ পায়ে হেঁটে, কেউ বাহনে থাকবে, কেউ বাহনে একলা থাকবে, কোনো বাহনে 3, 4 অথবা 10 জন করে থাকবে। অমুসলিমও থাকবে। তাদেরকে হাসরের ময়দানে নেওয়ার জন্য কাউকে ফিরিস্তা টেনে হেঁচতে নিয়ে যাবে এবং কিছু মানুষকে আগুন একত্রিত করবে। হাদিসে পাক অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারক দ্বারা একবার নবী পাক খুবই চমৎকার ইশারা করেছেন, শাম দেশের দিকে ইশারা করে বলেন, তোমাদের হাসর ওখানে হবে। তেমনি এক বর্ণনায় এসেছে, নিঃসন্দেহে তোমাদের হাসর বাইতুল মুকাদ্দাসে হবে। এই হাদিস সমূহ দ্বারা এটা বোঝা যাচ্ছে যে হাসরের ময়দান যা সাজানো হবে তা বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী। এটা সম্পূর্ণ সামদেশ, বর্তমান সেটার ভেরিফিকেশন হয়েছে। কিন্তু এভাবে বুঝুন যে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী সম্পূর্ণ হাসরের ময়দান সাজানো হবে। হাসরের দিন জমিন কত যে সমতল হবে, যেমন আমরা বলেছি সরিষার একটি দানা যদি একটি কোনায় রাখা হয় তা অন্য পার্শ্ব থেকে দেখা যাবে। কিন্তু আরেকটি অ্যামেজিং কথা হচ্ছে, সেদিন যে জমিন হবে আমাদের মতো পাথর বা মাটির হবে না, কপারের হবে, তামার হবে। আল্লাহু আকবার। এবং সূর্যের আজ দূরত্ব কতটুকু? এক গবেষণা মতে 93 মিলিয়ন মাইলস, জি হ্যাঁ, 9,30,00,000 মাইলস, এবং সেদিন হবে 1 মাইল দূরত্বে। এখন ইমেজিং করুন গরমের অবস্থা কি হবে, কিভাবে সহ্য হবে। একটু ভাবুন যে 93 মিলিয়ন লাইনের ডিস্টেন্স, এরপরেও সূর্যের পিঠ আমাদের দিকে। কিন্তু যখন গ্রীষ্মকালে আমাদের চেহারা তার মুখোমুখি হয়ে যায় এবং গ্রীষ্মকালে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে দাঁড়ায়, সে সময় হবে 1 মাইলের দূরত্বে এবং সেটার পিঠ নয়, সেটার মুখ আমাদের দিকে হবে। আমরা চিন্তাও করতে পারবো না গরমের অবস্থা কি হবে। এবং আজ জমিন হচ্ছে মাটির, তা সত্ত্বেও আমরা রৌদ্রের মধ্যে খালি পায়ে দাঁড়াতে পারি না। সেই সময় হবে তামার জমিন, সূর্য এত নিকটে হবে, সেই হিট কি পরিমাণ হবে, সেই টেম্পারেচার কি পরিমাণ হবে, সেই গরম, সেই অবস্থা, সোয়েটিং, ঘাম এই পরিমাণ নির্গত হবে। একটু ভাবুন যে আমরা যখন কোনো জমিনের উপর পানি ঢালি তখন তা চুষে নেয়, কিন্তু এটা লিমিট পর্যন্ত চুষে নেয়, তারপর পানি উপরে চলে আসতে থাকে। বলুন যে এত ঘাম বের হবে, প্রথমে 70 গজ ঘাম জমিনে চুষে নেবে, কিন্তু তারপর জমিনের আর সামর্থ্য থাকবে না আর বেশি চুষে নেয়ার আর হজম করার মতো। অতঃপর সেই ঘাম জমিনের উপর দিকে চলে আসতে থাকবে। বর্ণনায় এসেছে যে কারো টাকনো সমান তার ঘাম হবে, কারো নিজ অর্থাৎ হাঁটু পর্যন্ত ঘাম হবে এবং কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবে। আল্লাহু আকবার। এবং অমুসলিম সম্পর্কে বর্ণিত আছে যে মুখ পর্যন্ত পৌঁছে লাগামের মতো করে ঘাম তাকে জড়িয়ে নেবে, যার মধ্যে সে ডুব খাবে। এবং পিপাসায় কি অবস্থা হবে, তৃষ্ণার এর অবস্থা কি হবে। বর্তমান জুন জুলাইয়ের গরমে পানি পান করতে করতে ক্লান্ত হয়ে যায়, তারপরেও পিপাসা মিটে না। কিন্তু কিয়ামতের দিন অবস্থা এমন হবে, কারো কারো জিহ্বা মুখ থেকে বেরিয়ে আসবে, হার্ট উতলিয়ে গলা পর্যন্ত চলে আসবে। আল আতাশ, আল আতাশ, হাই পিপাসা, হাই পিপাসা, এর আওয়াজ বড় হতে থাকবে। দর্শক, এখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সকল কষ্ট ও পেরেশানি আপন আপন আমল অনুযায়ী হবে। হ্যাঁ, যে স্বর্ণ রূপার জাকাত দেয়নি সেই সম্পদকে খুব গরম করে তার বাহু ও কপালে এবং পিঠে দাগ দেওয়া হবে।
যে পশুর জাকাত আদায় করে নাই তার পশুগুলো কিয়ামতের দিন ভালোভাবে প্রস্তুত হয়ে আসবে এবং সেই ব্যক্তিকে ছোঁয়াবে এবং নিজ শিং দ্বারা আঘাত করবে এবং তাকে পদদলিত করবে। এভাবে যখন সবগুলো অতিক্রম করবে পুনরায় এসে তাকে এভাবে আবার পদদলিত করবে। পশুগুলো এভাবে করতে থাকবে সেই সময় পর্যন্ত যতক্ষণ হিসাব সমাপ্ত হবে না। এই সব কষ্ট ও পেরেশানি নিজ নিজ আমল অনুযায়ী হবে। যারা আল্লাহ নেক বান্দা হবেন তাদের জন্য সেই দিন কষ্টকর হবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে। এই পরিমাণ ক্ষুধার্ত হবে যে এর পূর্বে কখনো এত ক্ষুধার্ত ছিল না। এমন পোশাকবিহীন হবে এর পূর্বে কখনো এমন পোশাকবিহীন ছিল না। এমন পিপাসার্ত হবে এর পূর্বে কখনো এমন পিপাসার্ত ছিল না। এমন ক্লান্ত হবে এর পূর্বে কখনো এমন ক্লান্ত অনুভব করেনি। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কাউকে আহার করায় আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন আহার করাবেন। যে আল্লাহ পাকের জন্য কাউকে পান করায় আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন পান করাবেন। যে আল্লাহ করিমের জন্য কাউকে পোশাক পরিধান করায় রব্বে করিম তাকে পোশাক পরাবেন। এবং যে আল্লাহর জন্য আমল করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হবে। যে আল্লাহ পাকের দ্বীনের সাহায্য করে আল্লাহ করিম সেই দিন তাকে প্রশান্তি দান করবেন। দর্শক শ্রোতা, একটু ভাবুন, জীবনে এমন কাজ করুন, মানুষের সেবা করুন, কাউকে আহার করান, কাউকে পান করান, পিপাসার্তকে পানি পান করান, বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করুন। কি জানি এই নেক কাজগুলো কিয়ামতের দিন এমন কাজে আসবে আমরা সেখানে আল্লাহর নিয়ামত সমূহ লাভ করব, কষ্ট থেকে রক্ষা পাবো। যদি আপনারা চান যে রেফারেন্স পাবেন যে কিছু কথা কোরআন থেকে হয়েছে, কিছু হাদিস থেকে হয়েছে, কিছু বুজুর্গানে দ্বীনের বাণী রয়েছে, তাহলে আপনারা ডেসক্রিপশনে আমাদের রেফারেন্স সংগ্রহ করুন। এবং দর্শক শ্রোতা, যেভাবে আমি বলেছি এটা আমাদের অসাধারণ ওয়েব সিরিজ কিয়ামতের আলামত, যেটা অনেক মানুষ দেখেছে। যদি আপনারা সেটাও দেখতে চান উত্তম হবে যে সেটাও দেখুন। কিয়ামতের পূর্বে কি হবে তা খুবই ডিটেইলড ভাবে আমরা এর মধ্যে তা বয়ান করেছি। সেটার লিঙ্কও আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দর্শক, আপনাদের সাথে অনেক কথা বলা ছিল, কিন্তু ব্যাপারটি তো অনেক বড়। কিয়ামত কিভাবে সংগঠিত হবে এবং সেই দিন মানুষের সাথে কি ঘটনা ঘটবে এটা তো আমাদের প্রথম এপিসোড। পরবর্তী এপিসোডে আমরা এটা জানবো যে বিভিন্ন মানুষ যখন হাসরের ময়দানে আসবে তখন তাদের অবস্থা কেমন হবে। বড়ই ইমেজিং কথা রয়েছে। এবং এটাও জানবো যে মানুষ কোন কোন অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে। আমাদেরকে অনুমতি দিন, পরবর্তী এপিসোডে পুনরায় সাক্ষাৎ হবে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।